বাবা খালি জমিন দলিল পরের বার আমার জন্য ইয়ান লম্বা একটা চকলেট আইনা দাও। এইসব কাগজটা বাসে বস্তা বেড়ে পড়ে আছে। আরে আমার দলিল। এই পিচি তুমি ডাস্টবিনে কি করো? তোমার বাসা কই, আব্বু আম্মু কই? আমার বাসা তো এইখানেই। হায় রে কপাল বেচারা। চলো আমার সাথে চলো, তোমার কিছু আরে খাওয়াই। আমার দলিল। বস সর্বনাশ, ছোট চাঁদে তো পাওয়া যাইতেছে না। সবগুলো দলিল ডাস্টবিনে পাইছি। কি বললা? জলদি কি আমার পোলা খুঁজে বাইর করো। এটা তো আব্বুর অফিস না। এই ম্যাডাম ধনেপাতা, অফিসে কানের মধ্যে হেডফোন গুঁজে কে ঢুকতে বলছে আপনাকে? কাজের প্রতি কোনো সিরিয়াস নাই, খালি ফাঁকিবাজি। জরিমানা 1000 টাকা এক্ষুনি দেন। আঙ্কেল আপনার তো দেখে খেদে কাজটা খালি চুলকানি। ছোট সাহেব, এই চুপ চুপ। ও আচ্ছা, ম্যানেজার সাহেব ধনেপাতাকে দেখুন, সবার সামনে একজন সিনিয়রকে অপমান করতেছে। এত কঠিন শাস্তি হওয়া উচিত। আপনাকে কি এখানে শুধু জরিমানা করার জন্য চাকরি দেওয়া হয়েছে? তাহলে এক কাজ করুন, নিজেকে 10,000 টাকা জরিমানা করুন আর কর্মীদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন। ধনেপাতা, কাজ শেষ হয়েছে নাকি যে এখানে বসে আড্ডা মারতেছ? আর এগুলা কি সব হাবিজাবি খাইতেছ? কি বিশ্রী একটা গন্ধ আমার নাকে এসে লাগতেছে। অফিসে কানাঘুষা চলছিল। বস নাকি তার ছেলের জন্য কোটি টাকার এক পেন্টিং আনছেন। চক্রান্তকারী ম্যানেজার ধনেপাতাকে ফাঁসানোর একটা সুযোগ খুঁজছিল, কিন্তু পেন্টিংটা নিয়ে চাল চালতে গিয়ে সে নিজেই সেটি নষ্ট করে ফেলে। আর তারপর নিজের দোষ ঢাকতে সে পুরো দায়টা চাপিয়ে দেয় অফিসের সবচেয়ে সরল আর নিষ্পাপ শিশু ননুর ওপর। বস দেখেন, এই মেয়ে আর তার বজ্জাত পোলাটা আপনার কেনা সেই দামি জিনিসটা নষ্ট করে ফেলছে। এদের এখনই বের করে দেন। আরে থামেন, ওইটা তো আমি আমার ছেলের জন্মদিনের গিফট হিসেবে আনছিলাম। মানে ও যা ইচ্ছা তাই করতে পারে, কারণ এই কোম্পানির মালিকানা ওরই। বস, ও আপনার ছেলে।